বেশ কয়েক বছর ধরেই আইপিএল মাতাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এর আগে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসানও। 2021 সালের পর থেকে আর আইপিএল মঞ্চে দেখা যায়নি এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে আসন্ন আইপিএলে সুযোগ মিলতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। এবারের আইপিএল নিলামে থাকছেন বাংলাদেশের 12 ক্রিকেটার। কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কিনলে তবেই খেলার সুযোগ পাবেন তারা। শুক্রবার এবারের নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ, যেখানে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট 574 জন ক্রিকেটার। বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া 12 জনের মধ্যে অবধারিতভাবে আছেন সাকিব এবং মুস্তাফিজ। সাকিব আইপিএল খেলেছেন 9 মৌসুম। এর মধ্যে 2011 থেকে 2017 পর্যন্ত টানা 7 মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এ সময়ের মধ্যে 2012 ও 2014 সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় ভূমিকা রেখেছেন সাকিব। বাকি 2 মৌসুম খেলেছেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে। 2016 সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ কাটার মাস্টার মুস্তাফিজ। এই সময়ের মধ্যে 5টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই পেসার। সানরাইজ হায়দ্রাবাদ দিয়ে শুরু করে একে একে খেলেছেন দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। এই 2 জনের বাইরে আগে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন লিটন দাস। 2023 সালে কলকাতার হয়ে 1 ম্যাচ মাঠে নেমেছিলেন এই টাইগার ব্যাটার। এছাড়া চূড়ান্ত তালিকায় থাকা অন্য ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা ও হাসান মাহমুদ। অবশ্য তাদের কারোরই এর আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। আসন্ন আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। আগামী 24 ও 25 নভেম্বর 574 ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি ক্রিকেটার। সেখান থেকে বাংলাদেশি 12 ক্রিকেটারের কারোর ভাগ্যের শিকে ছেড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।